হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কে ছিলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের সুযোগ্য সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে 13 বছর বয়সে রাজকার্য হাতে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং তার শাসনের 4th বছরের মাথায় বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ শুরু করার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে গভীর জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছিলেন। দাউদ নবীর মতো তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। কেমন মুজিজা দান করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করেছিলেন তার পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা রব্বুল আলামিন তিনি বুঝার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। ফলে তিনি একমাত্র শাসক হিসেবে মানুষের পাশাপাশি সারা বিশ্বের সকল প্রাণীর ওপরও রাজত্ব করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত পশু পাখির ভাষা আল্লাহ রাব্বুল আলামিন বুঝার মতো ক্ষমতা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এর সন্তানকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম হলেন হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াহাবনা লিদাউদা ওয়া সুলাইমান, আর আমি দাউদকে দান করেছি সুলাইমান আলাইহিস সালামকে। দাউদ আলাইহিস সালামের ঘরে সুলাইমান আলাইহিস সালামের জন্ম। তিনি পিতার উত্তরাধিকারী ন হন। ওয়ারিসা সুলাইমানু দাউদ, আর সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। আল্লাহ তাকে জ্ঞান দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দান করেছিলেন, ইলম দান করেছিলেন, হিকমা দান করেছিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান দান করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। সুলাইমান আলাইহিস সালাম জ্ঞান পাওয়ার পরে রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন। আর এই রাজত্ব পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন, ওগো আল্লাহ আপনি আমাকে রাজত্ব দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন ক্বালা রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লা আহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুলাইমান আলাইহিস সালাম প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কারো ভাগ্যে জোটে নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এবং আপনি আমাকে এমন রাজত্ব দান করুন যে রাজত্ব আমার পরে আর কারো ভাগ্যে জুটেনি, আমার আগে কারো জুটেনি, আমার ভাগ্যে আমার পরেও যেন কারো ভাগ্যে জুটে নাই, এমন রাজত্ব আমাকে দান করেন। নিশ্চয় আপনি মহান দাতা। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে তিনি দোয়া করলেন। রাজ্য পরিচালনার জন্য আল্লাহ তাকে সব কিছু দিয়েছিলেন। রাজ্য কিভাবে পরিচালনা করবেন, কিভাবে রাজ্য পরিচালনা করতে হয়, কিভাবে করলে ভালো হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। আল্লাহ তাআলা সূরাতুন নামলের 16 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়াকালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মুনতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন।
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সে বলল, সুলাইমান আলাইহিস সালাম বলল, হে মানুষ, আমাকে পশু পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সকল কিছু দেওয়া হয়েছে, নিশ্চয়ই এটা সুস্পষ্ট অনুগ্রহ। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম মানুষদেরকে বলতেছে, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আমাকে পশু পাখির ভাষার শিক্ষা দেওয়া হয়েছে। পশু পাখির ভাষা, কেমন করে পশু পাখি ভাষা বলে, কেমন করে পশু পাখি কথা বলে, সমস্ত কিছুর শিক্ষা আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল আমাকে দান করেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্পষ্ট অনুগ্রহ দান করেছেন। বান্দার অহংকার আল্লাহর কাছে যত বেশি অপছন্দনীয়, তার বিনয় প্রকাশ করা তত বেশি আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেমন করে কোনো ব্যক্তি অহংকার প্রকাশ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে সেই ব্যক্তির উপরে রাগান্বিত হয়, আর আল্লাহ তাআলার কাছে কোনো ব্যক্তি যদি বিনয় প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তা থেকে বেশি ওই বান্দার উপরে খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমনভাবেই শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলেছেন। কি পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে ফেলেছে? وَلَقَدْ فَتَنَّا سُلَيْمَانَ وَأَلْقَيْنَا عَلَى كُرْسِيِّهِ جَسَدًا ثُمَّ أَنَابَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনের উপর একটি দেহ রেখে দিয়েছিলাম, অতঃপর সে আল্লাহ অভিমুখী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমি সুলাইমানকে পরীক্ষা করেছিলাম, তিনি লাঠিতে ভর দেওয়া অবস্থায় মারা যান। সুলাইমান আলাইহিস সালামের পরিচয় থেকে আমরা জানতে পারি তিনি দাউদ নবী আলাইহিস সালামের সন্তান। তিনি দাউদের ঘরে জন্মগ্রহণ করেছেন এবং তিনি বাইতুল মুকাদ্দাস যখন নির্মাণ করেন, জিনরা মানুষরা মিলে যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছেন, লাঠিতে ভর করা অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিয়েছেন সূরাতুস সাবা 14 নম্বর আয়াতে কারিমায়। রব্বুল আলামিন বলেন, ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাবাতুল আরদি তাকুলু মিন সাআতাহু ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যখন আমি তার মৃত্যুর নির্দেশ দিয়ে দিলাম, সুলাইমানের মৃত্যুর হুকুম হয়ে গেল, তখন ক্ষীণ কীট ছাড়া কোনো কিছুই তাদেরকে তার মৃত্যুর বিষয়ে অবগত করেন নাই। যারা তার লাঠিকে খেয়ে ফেলেছিল, তার লাশের ওপরে কোনো কিছুই যেতে পারে নাই, লাঠিকে খেয়ে ফেলল। যখন তিনি পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল, যদি তারা অদৃশ্যের বিষয় জানত তবে তারা এ লাঞ্ছিতের কষ্টে অবস্থান করত না। এ আয়াত দ্বারা বোঝা যায় সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল লাঠিতে ভর করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তিনি কিন্তু পড়ে যান নাই। লাঠিটা যতদিন পর্যন্ত অক্ষত অবস্থায় ছিল, লাঠিটা যতদিন পর্যন্ত ভর সহ্য করতে পারছে, ততদিন পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের সামনে কিন্তু দাঁড়িয়েছিল।
যখন ওই লাঠিটা পোকামাকড়ে খেয়ে ফেলল, লাঠিটা তার কাছ থেকে পড়ে যায়, সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম সেই জায়গা থেকে জমিনে লুটিয়ে পড়ে। এই দ্বারা তারা বুঝতে পারলো, জিন জাতিরা বুঝতে পারলো তার মুনিব, তার নেতা সুলাইমান আলাইহিস সালাম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এইভাবে নিদর্শন করে জানিয়ে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের জীবনী থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেটা চান সেটাই দিতে পারেন। কোন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 17 বছর বয়সে রাজত্ব দান করেছিলেন। পশু পাখির সমস্ত ভাষা রব্বুল আলামিন তাকে বোঝার ক্ষমতা দিয়েছিলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলদেরকে নিদর্শন করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমরা যতটুকু জানলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সেই শিক্ষাগুলো নেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল